ফুটবল দুনিয়ায় এখন এক নতুন উন্মাদনা। মেসি রোনালদোর দীর্ঘ সাম্রাজ্যের পর কে হবে পরবর্তী গড়? এই প্রশ্নটা এখন সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মুখে মুখে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছে দুই তরুণ তারকা, ফ্রান্সের বিদ্যুৎ গতির ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের গোল মেশিন আর্লিং হাল্যান্ড। একজন ড্রিবলিং এর জাদুকর, অন্যজন শুধু গোল করার জন্যই জন্ম নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই দুই সুপারস্টারের মধ্যে কে সেরা, তাদের খেলার ধরন, ট্রফি, ব্যক্তিগত অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করব এবং বিস্তারিত বিশ্লেষণ করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। যখন খেলার ধরনের কথা আসে তখন এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ডের মধ্যে পার্থক্যটা খুব স্পষ্ট। এমবাপ্পে একজন বহুমুখী ফরওয়ার্ড, তার প্রধান অস্ত্র হলো তার গতি। সে যখন বল নিয়ে দৌড়ায় তখন মনে হয় যেন বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছে। ড্রিবলিং এ তার দক্ষতা অবিশ্বাস্য। সে ডিফেন্ডারদের বুকা বানাতে পারে, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে তাদের সহজে পরাস্ত করে। পিএসজি এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে তাকে প্রায়শই উইং থেকে আক্রমণ করতে দেখা যায়, যদিও সে স্ট্রাইকার হিসেবেও সমান সাবলীল। তার অফ দ্য বল মুভমেন্ট এবং ডিফেন্সের ফাঁক খুঁজে বের করার ক্ষমতা অনন্য। অন্যদিকে হাল্যান্ডের খেলার ধরন একেবারেই ভিন্ন। সে একজন পিওর নাম্বার 9, একজন ক্লাসিক্যাল স্ট্রাইকার। তার মূল শক্তি হলো তার ফিজিক্যাল স্ট্রেংথ এবং পজিশনিং। সে ডিফেন্ডারদের সাথে লড়াই করে, বল ধরে রাখে এবং বক্সের মধ্যে সঠিক সময় সঠিক জায়গায় থাকে। তার ফিনিশিং এতটাই নিখুঁত যে মনে হয় যেন গোল করা তার জন্য সবচেয়ে সহজ কাজ। তার শটগুলোতে প্রচন্ড শক্তি থাকে এবং সে উভয় পায়ে সমান পারদর্শী। হাল্যান্ডের খেলা অনেকটা একটি যন্ত্রের মতো, যা শুধুমাত্র গোল করার জন্যই ডিজাইন করা হয়েছে। সে বল পেলে দ্রুততম সময়ে গোল করার চেষ্টা করে, যেখানে এমবাপ্পে বল পেলে সুযোগ তৈরি করতেও পছন্দ করে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পরিসংখ্যানে। এই দুই তারকার কেরিয়ারের পরিসংখ্যান দেখলে চোখ কপালে ওঠার মতো। কিলিয়ান এমবাপ্পে শুধু গোল করার জন্যই নয়, গোল তৈরি করার জন্য বিখ্যাত। তার অ্যাসিস্টের সংখ্যা হাল্যান্ডের চেয়ে বেশি। তার ওভারঅল গোল অ্যাসিস্টের রেটই অসাধারণ। মাত্র 19 বছর বয়সে বিশ্বকাপ জেতা, যা তাকে ইতিহাসের অন্যতম সেরা তরুণ ফুটবলার হিসেবে চিহ্নিত করেছে। 4টি লিগ 1 টাইটেল, কুপ দে ফ্রান্সের মতো অনেক দেশীয় ট্রফি সে জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলাও তার বড় একটি অর্জন। ফিফা ওয়ার্ল্ড কাপের সেরা তরুণ খেলোয়াড়, বেস্ট ইয়াং প্লেয়ার পুরস্কার, গোল্ডেন বুট, ওয়ার্ল্ড কাপ 2022, লিগ 1 এর সেরা খেলোয়াড়, প্লেয়ার অব দ্য ইয়ার ইত্যাদি পুরস্কার এমবাপ্পের ঝুলিতে রয়েছে। অপরদিকে আর্লিং হাল্যান্ডের গোল করা হার অবিশ্বাস্য। প্রতি ম্যাচে তার গোল স্কোরিং এভারেজ এমবাপ্পের চেয়েও বেশি। বুন্দেসলিগা, প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা প্রমাণ করে সে কতটা ধারাবাহিক। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রাবল জিতা, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ। বরুসিয়া ডর্টমুন্ডে থাকাকালীন ডিভিয়া প্রোকালেও তার অবদান ছিল। ইউরোপিয়ান গোল্ডেন শু, প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট, এই সবকিছু আর্লিং হাল্যান্ডের ঝুড়িতে রয়েছে। সংক্ষেপে বলতে গেলে এমবাপ্পে ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে হাল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে আছে, বিশেষ করে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার কারণে। অন্যদিকে হাল্যান্ডের ক্লাব ক্যারিয়ারের পরিসংখ্যান এবং গোল স্কোরিং রেট এমবাপ্পের চেয়ে অনেক শক্তিশালী। একজন গ্রেট খেলোয়াড় হতে শুধু দক্ষতা থাকলেই হয় না, দরকার হয় একটি শক্তিশালী মানসিকতা। এমবাপ্পে এবং হাল্যান্ড দুইজনেই তাদের খেলার প্রতি অত্যন্ত নিবেদিত। এমবাপ্পে তার মানসিকতা বেশ আগ্রাসী, সে সবসময় সেরাটা দিতে চায় এবং বড় ম্যাচে তার পারফরম্যান্স দুর্দান্ত। ফ্রান্স এবং পিএসজিতে সে একজন নেতা হিসেবে পরিচিত, বিশেষ করে বিশ্বকাপ ফাইনালে তার হ্যাট্রিক প্রমাণ করে যে চাপের মুখেও সে কতটা দুর্দান্ত খেলতে পারে। এবং রিয়াল মাদ্রিদের হয়েও তার পারফরম্যান্স চোখে পড়ার মতো। তার আত্মবিশ্বাস এবং দলের প্রতি তার দায়বদ্ধতা তাকে আলাদা করে তোলে। আর্লিং হাল্যান্ডের মানসিকতাটা একটু ভিন্ন। সে একজন গোল রোবট হিসেবে পরিচিত। তার ফোকাস শুধু গোল করা এবং জয়লাভ করা। তার মধ্যে কোনো অহংকার নেই। সে সবসময় নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে। তার ট্রেনিং রেজিমেন্ট এবং ডায়েট প্ল্যান দেখলে বোঝা যায় যে সে একজন পেশাদার ফুটবলার হিসেবে কতটা দায়িত্বশীল। ম্যানচেস্টার সিটিতে আসার পর তার মানসিকতা আরো দৃঢ় হয়েছে। সে জানে যে দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা এবং সে সেটাই করে যাচ্ছে। দুইজনের মানসিকতাই তাদের নিজ নিজ খেলার ধরনকে প্রভাবিত করে। এমবাপ্পে একজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে, আর হাল্যান্ড একজন আনস্টপেবল গোল মেশিন হিসেবে। তবে একজন খেলোয়াড় যতই ভালো হোক না কেন, সে পুরোপুরি নিখুঁত খেলোয়াড় নয়, আর এই দুই তরুণ তারকারও এর ব্যতিক্রম নয়। এমবাপ্পের সবচেয়ে বড় দুর্বলতা হলো ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। মাঝে মাঝে তাকে ডিফেন্সিভ ভূমিকায় কিছুটা ডিসেস্টেড মনে হয়। তার সিদ্ধান্তের ক্ষেত্রেও মাঝে মাঝে ভুল দেখা যায়, যেমন আননেসেসারি ড্রিবলিং করতে গিয়ে বল হারানো। হাল্যান্ডের প্রধান দুর্বলতা হলো তার অলরাউন্ড খেলা। তার ড্রিবলিং বা প্লে মেকিং দক্ষতা এমবাপ্পের মতন নয়। সে বেশিরভাগ সময় বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি তাকে তার স্বাভাবিক পজিশন থেকে সরানো হয় তাহলে তার কার্যকারিতা কমে যায়। তো কে সেরা, এমবাপ্পে নাকি হাল্যান্ড? এই উত্তরটা দেওয়া কঠিন। এটা নির্ভর করে আপনি ফুটবলে কি খুঁজেন তার ওপর। যদি আপনি এমন একজন খেলোয়াড় চান যে শুধু গোল করে না, বরং পুরো খেলাটাই প্রভাবিত করে, সুযোগ তৈরি করে এবং একজন নেতা হিসেবে দলকে এগিয়ে নিয়ে যায়, তাহলে এমবাপ্পে আপনার উত্তর। আর যদি আপনি একজন পিওর গোল স্কোরার চান, যিনি যে কোনো দলের হয়ে যে কোনো পরিস্থিতিতে গোল করতে পারেন এবং তার ফিনিশিং এ কোনো ভুল নেই, তাহলে হাল্যান্ড আপনার পছন্দ। মেসি এবং রোনালদোর মতো এই দুই তারকাও তাদের নিজস্ব স্টাইল এবং বিশেষত্ব নিয়ে খেলছেন। তাদের মধ্যে কে শেষ পর্যন্ত সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেবে তার সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, এই দুই তরুণ তারকার রাইভালি আগামী 10-15 বছর ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখবে। আপনার কি মনে হয়, এমবাপ্পে নাকি হাল্যান্ড? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর এরকম তথ্যবহুল, ইন্টারেস্টিং এবং দারুণ ভিডিও পেতে আমাদের স্পোর্ট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটিতে প্রেস করে দিন। পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।